প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে অনেক বেশি মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার লাভলি ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে, লাইক, কমেন্ট কিংবা যদি সাবস্ক্রাইব না করতে চান তাতেও চলবে। আপনি শুধুমাত্র এই ভিডিওটা দেখে একবার অন্তত হলেও বাসায় ট্রাই করে দেখুন। দেখবেন ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। খুব সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এখানে আমি 2টা আলু নিয়েছি। তবে একটা গোপন টিপস দিচ্ছি, এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু বেশি করে বানালেই ভালো, তা না হলে দেখবেন আপনি নিজেই ভাগে পাচ্ছেন না। তো নর্মালি ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে কাটা হয় আমি সেইভাবে করেই কাটছি। খুব বেশি মোটা করব না, আবার একদম বেশি চিকনও করব না। আলু 2টা আমি কেটে নিয়েছি। চুলাতে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা কিছুটা বেশি করেই দিবেন, এতে করে কি হবে, আলুর গায়েও লবণ স্বাদ মতো লেগে যাবে। পানি যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আলুগুলো সাবধানে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আলু খুব বেশি সময় নিয়ে একদমই সেদ্ধ করা যাবে না, 1 থেকে সর্বোচ্চ 2 মিনিটের মতো। আমি মোটামুটি 1-1.5 মিনিটের মতো আলু সেদ্ধ করে তারপরে পানি ছেঁকে আলুটা তুলে নিচ্ছি। এই টাইমিংটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন। বেসন যতটুকু নিয়েছি তার অর্ধেকটা নিচ্ছি চালের গুঁড়ো, অর্থাৎ 1/4 কাপ নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। ঝালের জন্য দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে আপনি চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন অথবা কাঁচা মরিচ কুচি কুচি করে কেটেও দিতে পারেন। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এবারে হালকাভাবে একটু মিক্স করে নিচ্ছি, আর তারপরে নর্মাল পানি অ্যাড করে দিব অল্প অল্প করে। এই খামিরটা একদম ঘন থকথকে হবে না, আবার বেশি পাতলাও হবে না। যদি বেশি ঘন করি তাহলে যেটা হবে, আলুর গায়ে লাগবে না, আবার যদি বেশি পাতলা করা হয় তাহলেও কিন্তু আলুর গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগবে না। মোট কথা ঘন এবং রানিং একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ঠিক এরকম হবে। এবারে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে 2-3 মিনিটের মতো সময় নিয়ে এভাবে করে ফেটিয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারটা যেমন স্মুথ হবে তেমনই পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। এই কাজটা আপনি চাইলে হাত কিংবা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। তারপর আলতোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আলুর গায়ে ব্যাটার খুব ভালোভাবে লেগে গিয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি ভাজার জন্য। চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আপনি চাইলে এরকম একটা স্ট্রেনারের সাহায্যে দিতে পারেন, কাঁটা চামচের সাহায্যেও দিতে পারেন, অথবা হাতের সাহায্যেও দিতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবেই দিতে পারেন। তবে তেলে দেওয়ার সময় এরকমভাবে ব্যাটারের গায়ে আরেকটু লাগিয়ে নেবেন, এতে করে ব্যাটারটা আরও ভালোভাবে লাগবে। আর তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না। যখন উপরের কোটিং কিছুটা শক্ত হয়ে যাবে তখন হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে। খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে এরকম লাল, তখন তেল ছেঁকে তুলে নিতে হবে। আপনি যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে ভাজার সময় বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। একটু সময় নিয়ে ভাজবেন মিডিয়াম আঁচে, তাহলেই হবে। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানালে অনেক বেশি খুশি হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন, এটাই কামনা করছি। আল্লাহ হাফেজ।